ওয়াও, এটা কি কুলফি? এই মাছটা ফ্রোজেন ছিল না। আজকে আমার মিস্টার পাক পাক রান্না করবে এবং বেগুন ভাজি করবে। দুপুরবেলা রান্না করে যদি কেউ ডাক দেয় কত ভালো লাগে। আর এই খাটটা আমি বিক্রি করেছি। শুভ মর্নিং, ওয়েলকাম টু মাই ভিডিও। এখন থেকে ভিডিওটি শুরু করলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমাদের ঘরে এই মাছগুলো সবসময়ের জন্য থাকবে। আর এই মাছগুলো ফ্রিজে আছে, কিন্তু আজকে না অফারে পেয়েছিল। এই মাছগুলো হলো 12 ইউরো 13 ইউরো করে সবসময় কিলো বিক্রি হয়। আজকে 5 ইউরো করে পেয়েছে, এর জন্য কিনে নিয়ে এসে এখন এগুলোকে কেটে সাইজ করে তারপরে রেখে দিব। আজকে রান্না করবে হলো ওদের পাপার দায়িত্বে আজকে রান্না। এখন এই মাছ কেটে মেয়েকে খাওয়াতে যাব। আর ওকে খাওয়াতে বসলে আমার আর কোনো কাজ হয় না। একজন মাই জানে বাচ্চাদের খাওয়াতে কতটা কষ্ট। আমার মনে হয় কি পুরো পা অবশ হয়ে যায়, আমি উঠে দাঁড়াতে পারি না। বসে থাকতে থাকতে খাবার নিয়ে বসে থাকতে থাকতে। আর মাছ কাটতে বেশি একটা টাইম লাগবে না, ওই নাইফ দিয়ে কাটি তো তেমন একটা সময় লাগে না। দেশে মাছ কাটতে না ভীষণ টাইম লাগতো, আর দেশে তো বেশি বেশি গুঁড়ো মাছ আনা হতো, এর জন্য টাইম লাগতো। আমি কোনোদিন কখনো না মাছ কোটা নিয়ে রাগারাগি করি নাই। দেশে যখন ছিলাম একবারে 1 মাসের হলো মাছ কিনে নিয়ে আসতো, সে ছাই দিয়ে কাটতে কাটতে আর ফুরায় না এরকম অবস্থা। তখন আমার ছেলেটা অনেক ছোট ছিল, আবার ওকে রাখার জন্য লোকও ছিল, প্রবলেম ছিল না। আমার হাজবেন্ড এই মাছের ভিতরে যে কি পাইছে আমি জানি না। আমি খাই না, আমার ভালো লাগে না। তো খাই না বলতেও ভুল হবে, খাই খুব কম। এই লেজটা আমি খাই, আর মাথাটা একটু বড় করে কাটা হয়। আর ওদের পাপা মাথাটা খুব ভালো লাইক করে। এই মাথাটা দিয়ে যদি আলু দিয়ে তারপরে পোলাওয়ের চাল দিয়ে রান্না করা হয়, মুড়ি ঘন্ট করা হয়, তখনও খুব ভালো লাগে। আবার কাঁচা কলা দিয়ে রান্না করলেও ভালো লাগে। এই মাছটা খেতে লাগে হলো সিলভার কাপ মাছের মতো, আবার রুই মাছের মতো লাগে কিছুটা। 12টার দিকে হলো এই মাছগুলো নিয়ে এসে, আর আমি সকালবেলা উঠে মেয়েকে খাইয়েছি একবার। ঘরের সব কাজ করা, ঘর মোছা, তারপর ঘর ঝাড় দেওয়া, সকালের নাস্তা করা। যেহেতু ওদের এখন ছুটি, এর জন্য সকালের নাস্তাটা করতে হয়। তারপরেও খুব কম, কন্টিনিউ আমরা সকালের নাস্তা খাই না। আর ওদের পাপা যেদিন ঘরে থাকে সেদিন সকালের নাস্তাটা করা হয়। এই মাছের উপরের আঁশগুলো সিলভার কাপ মাছের মতন। সিলভার কাপ মাছ আমার খুব ভালো লাগে। আর বিদেশ আসার পরে তো সিলভার কাপ মাছ খাই না, অনেক বছর হয়েছে। কিছু কিছু মাছ আমি গোটা রেখে দেব, কারণ যদি কোনো গেস্ট আসে, আর অনেক দিন ধরে কোনো গেস্ট আসে না ঘরে। আমি আমার জীবনে এত মানুষকে রান্না করে খাইয়েছি, বিয়ের আগে কখনো একটা কাজ করি নাই, কিন্তু বিয়ের পরে অনেক মানুষকে আমি রান্না করে খাইয়েছি। কিন্তু আমি না বেশি মানুষের রান্না করতে পারি না। 1-2 জনের রান্না আমার কাছে কোনো বিষয় না, কিন্তু আমি 5-6 জন এরকম রান্না কোনোদিন করি নাই, পারি না, আমার খুব ভয় লাগে। বিয়ের 2-1 বছর তো আমার তেমন একটা রান্না করতে হয়নি। ভাত রান্না করতে আমার এতটা যে ভয় লাগে, অনেক বছর আগের কথা। তখন মনে হয় আমি স্কুলে পড়ি, 9-10-এ, না হলে কলেজে ফার্স্ট ইয়ারে এরকম হবে পড়ি। আমার মা গিয়েছিল কোনো একটা কাজে, ডক্টরের কাছে হবে মনে হয়। তখন আমি আর আমার বাবা ঘরে। হ্যাঁ, তো ভাত রান্না করতে হবে, আমি ইচ্ছা করে সাহস করে ভাত রান্না করেছি। ভাতে আর আমি গড় দিতে পারি না। সে আমার বাবাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি ভাতে গড় দেওয়ার জন্য। এই রান্না করতে গিয়ে আমার জীবনে আমি অনেক দুর্ঘটনার শিকার হয়েছে। আমার বিয়ের মনে হয় 2 কি 3 মাস পর হবে, এরকম 2-3 মাস ওরকমই হবে। আমি গিয়েছিলাম হলো আমার বাবার বাড়ি। আমার বাবা আবার নতুন বাড়ি করবে, তো সেখানে গিয়েছে আমার মা। তো তখন ঘরে আমি একা, আর আমার ঠাকুমা ছিল। আমার ঠাকুমা আর আমি শুধু। রান্নাঘরটা ছিল ঘরের সামনে। সামনে বলতে কি একটু হাঁটতে হতো, একটুখানি, জাস্ট ওই 2 কি 3 কদম হবে এরকম। তো আমি ঘরের থেকে পাটা নিয়ে রান্নাঘরে যাব মশলা বাটার জন্য। পাটাটা ছিল অনেক বড় আর অনেক ওয়েট। তো সেই পাটাটা আমি নিছি, আমার বুক পর্যন্ত নিছি। আগে অনেকবার এরকম রান্নাঘরে আমি পাটা নিয়ে তারপর মশলা বাটতাম, প্রবলেম হতো না। সেই দিন যে কি হয়েছিল, সেই পাটাটা আমার হাত থেকে পড়ে আমার পায়ের বুড়ো আঙ্গুলে পড়ছে। আমার বুড়ো আঙ্গুল সাথে সাথে উঠে গেছে। আমার পায়ের ওই নখটার উপরেই শুধু পড়ছে। আমার পায়ের নখটা পুরা ছেঁচে গেছে। হ্যাঁ, আমি তো কোনোদিন ভাবি নাই যে আমার এই নখটা হবে। তখন আমার ছেলে মেয়ে কেউ হয় নাই, আমার বিয়ের 1টা বছরও হয় নাই। আমি এত কাঁদতাম আমার নখটার জন্য, খুব কান্না করতাম। আর আমি তো ছেড়েই দিয়েছি, কখনো ভাবি নাই যে এই নখটা হবে। এই নখটা যে আমার হয়েছে এটা বিশ্বাস করা কঠিন। পাটার সাথে নখটা একদম পুরো উঠে গেছে গোড়ার থেকে, আর নখটা পুরো একদম ছেঁচে গেছে। আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমা দেখে সে যে কি কান্না।
আর উনি আমাকে ওনার যতগুলো নাতিপুতি ছিল সে পুতিও দেখেছে, নাতিপুতি যতগুলো ছিল তার ভিতরে সব থেকে আমাকে বেশি ভালোবাসতো, আর আমিও বেশি ভালোবাসতাম। কিন্তু আর কোনোদিন দেখা হবে না তার সাথে। মারা যাওয়ার আগেও আমার কথা অনেকবার বলেছিল, একটু দেখতে চেয়েছিল, কথা বলতে চেয়েছিল। কিছু কিছু মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করছি, তার আজকে পৃথিবীতে নাই। খুব কষ্ট লাগে। তারাও যে করে নাই তা না, তারাও করেছে। কিন্তু যখন আমার খারাপ ব্যবহারটা মনে পড়ে তখন খুব নিজেকে অপরাধী মনে হয় যে ইস, আবার যদি তাকে পেতাম তাহলে নিজের ভুলগুলো না সংশোধন করে নিতাম। মানুষ মরণশীল, আমারও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন একটা ঘরে আছি এখন বর্তমানে, এই ঘরে না কোনো মাংস কাটা যায় না, এই ঘরে মাছ কাটা যায় না। ওই মাছ কাটতে হলে করাতের মতো করে মাছ কাটতে হবে, সে কোপ দিয়ে কোনো কিছু কাটতে পারি না। সে নিচতলায় কে থাকে কে জানে, তার যন্ত্রণায় কোনো শব্দ করতে পারি না ঘরে। আজকের দিনটাই আছি, কালকে চলে যাব এই ঘর ছেড়ে অন্য জায়গায়। আর আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আমার মনে হয় আরেকটা মাছ আছে। আমি তো সব সময় হলো ভিডিওর সাথে ভয়েস দিতে পারি না, ওই যে বলি কপিরাইট আসে, এর জন্য ভয়েসটা আমি পরে দিই। আমি ভিডিওটা আগে এডিট করে রাখি, তারপরে যখন দেখি যে আমার মেয়েটা একটু শান্তশিষ্ট আছে তখন আমি ভয়েসটা দিই। মাছগুলো একদম ফ্রেশ, এর জন্য একটা মাছ আজকে রান্না করব, যে মাছটা একটু বড় সেই মাছটা আজকে রান্না করব। আর আমার মাছ কাটা প্রায় খতম। এখন এই সিঙ্কটা ভালো করে ক্লিন করে থালা বাসন যা আছে সব কিছু ধুয়ে ফেলবো। এরপরে আমি এখন হাঁস ভিজিয়ে রাখবো, আর হাঁসটা হলো ওদের পাপা কাটবে, ওদের পাপার দায়িত্বে এখন রান্না বান্না সবকিছু। আমি সবকিছু তাকে গুছিয়ে দেব, কারণ সে এইটা পাবে না, ওইটা পাবে না, তেল পাবে না, হলুদ পাবে না, লবণ পাবে না। এর জন্য মাছ মাংস রান্না করতে যে ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সবকিছু আমি তাকে গুছিয়ে দেব। আর মাছটা এখন ধুয়ে ফেলবো ভালো করে, আর ভাত বসিয়ে দেবো। আজকে নাকি ভাত খাবে, আজকে রুটি খাবে না। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। আর রাইস কুকারে ভাত এমনি ঝরঝরে হয় যদি পরিমাণ মতন জল দেওয়া যায়। আর আমি আগে তো ভাতটা ভালো করে রান্না করতে পারতাম না, ওই বললাম না একজন দুজনের রান্না এখন করতে পারি, ভালো হয়। মাছটাকে আমি গরম জল দিয়ে ধুয়ে নিলাম, এখন এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে ফেলবো। তাকে যদি সবকিছু গুছিয়ে দেই আমাকে আর ডাকবে না, আমার আর আসতেও হবে না। হাঁসের মাংসটা আমি হলো সকালবেলায় বের করে রেখেছিলাম, হালকা একটু বরফ আছে, এখন এই বরফটা কেটে যাবে, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর হাঁসের মাংসে হলো আলু দিব, আলুটা এখন কেটে নিব। আমি আলু ভীষণ লাইক করি, ওদের পাপা কোনো কিছুতে আলু দিতে চায় না, বিশেষ করে মাংসের ভিতরে আলু দিতে চায় না। আর মাংসের ভিতরে আলু আমার সব থেকে বেশি ভালো লাগে, আলুগুলোর ভিতরে অনেক বালি। কিছুদিন আগে রাজাহাঁসের মাংস রান্না করা হয়েছিল, সে আলু কেটে দিয়েছিলাম, আলুগুলো আমি কেটে রেখেছি কিন্তু আমি ধুই নাই, সে না ধোয়া আলুগুলোই হাঁসের ভিতরে দিয়ে দিয়েছে, সে পুরো মাংস বালি বালি। আর এর জন্য আলুগুলো কেটে ধুয়ে তারপরে সব কিছু একদম গুছিয়ে, তার যেন আর কিছু চাইতে না হয়। আর শুকনো লঙ্কার গুঁড়ো নাই, এখন শুকনো লঙ্কার গুঁড়া করব। আর আমি যদি সবকিছু গুছিয়ে না দেই সে পেঁয়াজ দিবে না, পেঁয়াজটা দেয়, পেঁয়াজটা মিস্টেক হয় না, পেঁয়াজটা যদি আমি বাটাও দেই কুচিও দেই তারপরে সে পেঁয়াজটা দিবে। আবার টমেটো কখনো মিস্টেক হয় না, মিস্টেক হয় রসুন, জিরের গুঁড়ো, আদা, এগুলো হলো মিস্টেক হয়। আর আমি রসুনটা না গ্রেট করে দিই, রসুনটা কখনো আমি ব্লেন্ড করে দিই না মাংসের ভিতরে। কেন দেই না জানো? কারণ আছে, কারণটা হলো রসুনের দাম বেড়েছে, এর জন্য রসুনটা গ্রেট করে দিই। রসুনটা যদি আমি ব্লেন্ড করে ফ্রিজে রাখি তাহলে রসুনের পরিমাণটা বেশি লাগে। আমার শুকনো লঙ্কার গুঁড়ো করা হয়ে গেছে। এই মরিচগুলোতে এত ঝাল, দামও কম, এগুলোর হলো কাঁচা লঙ্কাও পাওয়া যায় একদম ছোট ছোট, কিন্তু সেগুলো বেছে রান্না করতে ভীষণ ঝামেলা। ঝাল বেশি দিলে আবার চিল্লাচিল্লি করবে, ঝাল কমিয়ে দিতে হবে, তার জন্য আমি আবার ঝাল খেতে পারি না। আমি অতটা ঝালখোর না, খাই পরিমাণ মতন। আর আমার রান্না না সবাই খেতে পারবে না, আমার রান্না কারা খেতে পারবে? যারা অসুস্থ রোগী, তাদের জন্য বেস্ট আমার রান্না, কারণ ঝাল নাই, নুন নাই, তেল নাই। হাঁসের মাংস একটু ঝাল না হলে কি ভালো লাগে? তারপরেও বলছে যে ঝাল নাকি বেশি হয়েছে, একটুখানি আমি মরিচের গুঁড়া দিছি, তারপরেও বলে ঝাল বেশি হয়েছে। আর আমি মাছটা ভেজে ফেলবো, আর ওদের পাপা এখন হাঁসটা কাটবে। মাছের ভিতরে আবার আদা দিব না, আদা পেস্ট করা দিব না, এর জন্য
মাছের মশলাটা আলাদা করে রাখবো, আর মাংসের মশলাটা হলো রেডি করে দিচ্ছি তাকে। আর আমার মেয়ের জন্য পাস্তা, আলু আর হলো চিকেন এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওকে ওগুলো আমি সস দিয়ে খাইয়ে দেব, খুব ভালো খায়। আর এই যে আমি পেঁয়াজ নিয়েছি, এটা পেঁয়াজ বাটা, এটাকে এখন আমি রান্নায় যতটুকু দিব সেই পরিমাণে কেটে একটা পলিথিনে করে আবার ফ্রিজে ডিপে রেখে দিব। আর রান্নার জন্য কিছুটা পেঁয়াজ নিচ্ছি। ওদের পাপা মাছটা রান্না করছে, মাছটা একদম কোনো গ্রেভি থাকবে না, আর আমি হাঁসটা তাকে ভালো করে ধুয়ে দিব। আর বেগুন ভাজি করার জন্য বেগুনটাও কেটে হলুদ লবণ মাখিয়ে দিব। আর আমার এখন রান্নাঘরে ছুটি আজকের দিনের জন্য, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। ছুটি বললেও ভুল হবে, বিকেলবেলা রুটি করতে শুধু আসতে হবে। ওদের পাপা বলেছিল গোল গোল করে কাটতে। বেগুন ভাজিটা যা ভালো হয়েছিল, আর মাছটা একটু লবণ বেশি হয়েছে। লবণটা যদি একটু কম হতো আরও বেশি টেস্টি হতো, খুব টেস্টি হয়েছে। আর রান্না বান্না করে সে সাজিয়ে গুছিয়ে আমাকে ডাক দিয়েছে খাবার খাওয়ার জন্য। আমার মেয়ে তো আমার সাথেই ঘুমায়, এখন এই খাটটা লাগে না, ও মাঝে মাঝে প্লে করে। আর সব জিনিসপত্র এনে এখানে রেখে দিই। আর এই খাটটার ফটো তুলে ওদের পাপা বলেছিল ফেলে দাও, এটা ঘরে জায়গা দখল করে আছে, ফেলে দাও। আর আমি ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছি, পুরাতন জিনিসপত্র বিক্রি হয় সেখানে। আমি ওই যে অনলাইনে দুষ্টুমি করে শুধু ফটো তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছি, আমি বুঝতে পারি না যে এটা আমি বিক্রি করতে পারবো। তারপরে এটাকে আমি 35 ইউরো না জানি 40 ইউরো টাকায় বিক্রি করছি। এখন বিকেলও হয়ে গেছে, আমার মামিটাকে রেডি করছি, আমরা যাব এখন একটা জায়গায়। এখন প্রায় সন্ধ্যারও কাছাকাছি। এই শহরে যদি রাত 12টার সময় আমি একা একা হাঁটাচলা করি কেউ কিছু বলবে না, কি আর বলবো। এখানে বিদায় নিতে হচ্ছে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবে না, বিকজ তোমরাই আমার অনুপ্রেরণা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, খতম।